হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ প্রাইমার্টিন প্রশ্নবিদ্যা 2025-এর আমি 11 নম্বর স্কোর সলভ করব সেকেন্ড সামেটিভের প্যাসেজ যেটা দিয়েছে তোমরা এগুলো জানোই, তাই পড়ছি না। অ্যান্সার দেখো, বুঝো। টম সাফার্ড ফ্রম মন্ডে থেকে সে সাফার যন্ত্রণা অনুভব করে। ব্লুজ বিকজ কেন, কারণ এখান থেকে লিখবে মন্ডে বিজ্ঞান, মন্ডে অর্থাৎ সোমবার শুরু করে, অ্যানাদার উইক আরেকটা সপ্তাহ, স্লো উইক সাফারিং, অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, অর্থাৎ ওই ফার্স্ট লাইনে দেখেছো যে স্লো সাফারিং, আবার সেই যন্ত্রণাদায়ক স্কুলের যাত্রা শুরু। এই কারণে টম টম ইচ্ছা প্রকাশ করেছিল, হি ওয়াজ সিক, সে অসুস্থ হবে, বিকজ হি কুড স্টে হোম, তাহলে সে স্টে করতে বাড়িতে থাকতে পারবে, ফ্রম স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারবে। টম ফিল লাকি, টম নিজেকে ভাগ্যবান মনে করেছিল। অ্যাশ কেন, অ্যাজ হি ডিসকভার্ড, যেহেতু সে আবিষ্কার করেছিল, দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার একটা উপরের দাঁত কি ছিল, নড়ছিল। অ্যান্ড হোয়াট উড হার্ট, হোয়াট ডাজ টম মিন বাই দ্যাট, অ্যান্ড দ্যাট উড হার্ট, যেটি কিনা আঘাত করবে। তো এখানে দ্যাট বলতে কি বোঝানো, টম মিনস বাই দ্যাট, টম সেই দ্যাটের মানে বোঝাতে যাচ্ছেন, টম মিনস বাই দ্যাট ইজ হিজ আপার ফ্রন্ট টিথ, দ্যাট বলতে সেই তার উপরের শাড়ির দাঁত, হুইচ হ্যাজ কাম লুজ, যেটা কিনা নড়ছে। ইফ আনপলি ইজ নো, যদি আনপলি জানতে পারি, সি উইল শিওরলি পুল ইট আউট, এবং শিওরলি পুল ইট সেটাকে সে নিশ্চিতভাবে তুলে দেবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, যেটি কিনা তাকে কী করবে, ব্যথা দেবে। এরপর কবিতা মাইল মিস আপন হিল, এটা তুমি আগে থেকেই জানো, প্রশ্ন উত্তরগুলো দেখো। দ্য পোয়েট কম্পেয়ার ইনসেসেন্ট রেইন, বৃষ্টিকে কম্পেয়ার করেছে কার সাথে, উইপিং, কান্নার সাথে। দ্য মিস্ট আপন দ্য হিল ইজ মাইল্ড, হালকা। দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইব, কেমন সরো, সাইলেন্ট, নীরব। হোয়াট ডাজ এক্সপ্রেশন দ্য ডে হ্যাজ উইভ ইটস ফিল মিনস, দ্য ডে, দিনটি কেঁদেছে প্রাণ ভরে, এর মানে কি, দ্য পোয়েট ওয়ান্টস টু এক্সপ্রেস, কবি এখানে এক্সপ্রেস করতে চাচ্ছে, দ্যাট ইট হ্যাজ রেইন হ্যাভিলি থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। অ্যান্ড নিচে লিখেছি হ্যাজ স্পেন্ট, এবং অতিবাহিত করেছে, অল ইট সাইলেন্ট সরো, যত তার নীরব দুঃখ। হেয়ার উইপিং মিনস রেইনিং, এখানে কান্না মানে হচ্ছে বৃষ্টি, ঠিক আছে। কমিউনিকেশন ইজ এ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, কমিউনিকেশন করা, যেটা কিনা আমাদের নিত্যদিনের লাইফের জীবনের একটা অংশ। আমরা গ্রিট করি, অভিবাদন জানাই একে অপরকে, স্মাইল, হাসি, ফ্রন, রাগান্বিত হবে, ডিপেন্ডিং অন আওয়ার মুড, আমাদের সেটা মুডের উপর ডিপেন্ড করে। অ্যানিম্যালস, পশুরাও, টু কমিউনিকেট করে এমনভাবে, জাস্ট লাইক আস, আমাদের মতো। তারা ইন্টারাকশন অ্যামং অ্যানিমালস ক্যান বি বোথ, আর পশুদের ক্ষেত্রে ইন্টারাকশন করাটা সেটা দুটোই হয়, একটা ভার্বালভাবে হয়, একটা নন ভার্বালভাবে হয়। সিঙ্গিং ইজ ওয়ান ওয়ে, সিঙ্গিং, গান করাটা একটা তাদের পথ। ইন হুইচ বার্ডস ক্যান ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার, পাখিরা একে অপরের সাথে কানেক্ট হয়, ইন্ট্রোডাক্স, পরিচিত হয়। মেল ব্ল্যাক বার্ডস, যদি পুরুষ কালো পাখিরা দেখা যায়, অফেন ইউজ, তারা প্রায় কী করে, মেলোডিয়াস সং, সুরেলা গান করে, টু ক্যাচ দ্য অ্যাটেনশন আদার ব্ল্যাক বার্ডস, অন্যান্য কালো পাখির তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য। দিস সংস আর ইউজুয়ালি রিচ ইন নোটস, এই গানগুলো কী হয়, খুব উচ্চ টাইপের হয়, খুব জোরে হয়। এনকোডিং ভেরিয়াস কাইন্ডস অফ মেসেজ, যেখানে কোড করা থাকে বিভিন্ন মেসেজ, বার্তা বিভিন্ন ধরনের। সংস আর অলসো ইউজ টু কিপ অফ আদার বার্ডস ফ্রম দেয়ার টেরিটরি, ইউজুয়ালি প্লেস হোয়ার দে ডুয়েল, তো ওই গানের মধ্যে কি থাকে, তাদের কোথায় বসবাস করে, হ্যাঁ, কোন জায়গায় করে, এই সমস্ত পাই দেবে। আমি হচ্ছে প্রশ্ন উত্তরগুলো আমি বুঝাই দিচ্ছি, তোমরা দেখে না। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কমিউনিকেশন বিটুইন, কি এখানে প্যাসেজটা কি বিষয়ে, কার বিষয়ে, দেখো। ইনসেক্ট, পতঙ্গ, বার্ডস, পাখি, গডস, ভগবান, না অল বিং, সকলের হয়ে কমিউনিকেশনের কথা বলা হয়েছে। এ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ ইজ, আমাদের একটা প্রতিদিনের জীবনের একটা অংশ কি, ইন্টারাক্ট করা কারোর সাথে। ওয়ান ওয়ে অফ বার্ডস ইন্টারাকশন ইজ, একটা পথ মনে করো বার্ডসদের ইন্টারাকশন করা, সেটা হচ্ছে সং, গান। অ্যানোরামাস হুইল কি করে, গ্রহণ।
এখানে তিনটা প্রশ্ন, হাউ ডু মেল ব্ল্যাক বার্ডস ক্যাচ দ্য অ্যাটেনশন অফ দ্য আদার ব্ল্যাক বার্ডস, আমি দাগিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, মধ্যে দাগিয়ে দেওয়া আছে দেখো, মেল ব্ল্যাক বার্ডস ও অফেন ইউজ দেয়ার মেলোডিয়াস সং টু ক্যাচ আপ অ্যাটেনশন অফ দ্য আদার ব্ল্যাক বার্ড, ওটা 1 নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া যে লাইনটা সেটা উত্তর বসিয়ে দেবে। হয়েছে যে ডিপেন্ডিং অন মুডের উপর ভর করে হাউ ডু হিউম্যান বিংস কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার, কীভাবে হিউম্যান বিং মানুষ কীভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে, ওই যে উইটা উঠিয়ে দিয়ে এখানে হিউম্যান বিং গ্রিট ওয়ান অ্যানাদার, স্মাইল হতে স্মাইল অর ফ্রন, ডিপেন্ডিং অন দেয়ার মুড করবে, আওয়ার মুডকে দেয়ার মুড করবে, দাগিয়ে দেওয়া আছে 2 নম্বর দিয়ে। প্রথমে দেখো উই গ্রিট, উই এর জায়গায় তোমরা কি করবে হিউম্যান বিং। এরপরে বলেছে হাউ ডু হাইনাস শো পাওয়ার, হায়না কীভাবে পাওয়ার দেখায় তার, এখানে দাগিয়ে দেওয়া আছে দেখো, ডোমিনেন্ট হাইনাস এক্সিবিট দেয়ার পাওয়ার বাই, কীভাবে, রেজিং দ্য ফার হ্যাকলেস অন দেয়ার নেক্স অ্যান্ড শোল্ডার্স while the submissive one normally surrender to the powerful parties by crouching their head low and curling their lips a little, revealing their teeth in the friendly smile, এই স্মাইল অব্দি লিখে দেবে, তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। আমার প্রশ্ন এবার রয়েছে 4টি তোমাদের ডুয়েস ডিরেক্টেড রয়েছে, সেটা দেখে না। সি উইল নেভার ফরগেট মি, এটাকে তোমার অ্যাফার্মেটিভ হ্যাবাচক করতে হবে, নেভারের জায়গায় অলওয়েজ বসাবে, সি উইল অলওয়েজ, ফরগেটের জায়গায় রিমেম্বার, সি উইল অলওয়েজ রিমেম্বার মি, সে সর্বদা আমাকে মনে রাখবে, এর মানে সে কখনো আমাকে ভুলবে না। হি লাভস টু প্লে ফুটবল, এটাকে হ্যাবাচক থেকে না বাচক করবো, লাভস দেখতে পাচ্ছ ভার্বের ফার্স্ট ফর্মে আছে, আমার ডু বা ডাস দিয়ে আপনাদের প্রশ্নবোধক করতে হবে, তো ডাস না বাচক যেন নট, ডাজ নট, হ্যাবাচক থেকে না বাচক, ডাজ নট হি লাভ টু প্লে ফুটবল, সে কি পছন্দ করে না ফুটবল খেলতে। গার্বেজ কজ পলিউশন, গার্বেজের পলিউশন দূষণের কারণ, অ্যান্ড ইট ক্যান বি রিসাইকেল অলসো, এটা রিসাইকেল করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে গার্বেজ হুইচ কজেস পলিউশন, গার্বেজ যেটি কিনা কিসের কারণ, পলিউশনের কারণ, ক্যান বি রিসাইকেল অলসো, তাকে রিসাইকেল করা যায়। হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড স্টপ ওয়াকিং, সে টায়ার্ড হয়েছিল এবং সে হাঁটা থামিয়ে দিয়েছিল, তো সে দুটো কাজই একজন করছে, সেম পারসন, এটা আমরা পার্টিসিপল দিয়ে করবো, ওয়াজ, অ্যামিজার ওয়াজ ব্যবহার থাকলে আমরা বিইং ব্যবহার করি, যেন বিইং টায়ার্ড ক্লান্ত হয়ে, এখানে অ্যান্ড উঠে যাবে, উঠে গিয়ে সাবজেক্ট বসবে, বিইং টায়ার্ড হি স্টপ ওয়াকিং। এরপর রয়েছে আমাদের রিপ্লেস করতে হবে আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রেজাল ভার্ব, কনফাইন তাহলে কী হবে, লে আপ, শুয়ে শয্যাগত করে দেওয়া, রিকভার হবে কাম রাউন্ড, এখানে রিকভার্ড পাস্ট টেন্সে আছে এই জন্য কেম রাউন্ড, আর লুক অ্যাংরিভাবে তাকানো, ফ্রন, আর ডিসপ্লে ও শো দেখানো, সেটা হচ্ছে এক্সিবিট। এখানে তোমাদের যেটা রাইটিং আছে টেক্সট বেসড রাইটিং, সেটা কিনা খুব ইম্পর্টেন্ট। বাস অ্যাক্সিডেন্ট 5 ইনজিওর্ড, তোমাদের একটা ডেট দিয়ে দিবে, ইয়েস্টারডে গতকাল, ইন দ্য উই আওয়ার্স অফ দ্য মর্নিং দ্য ব্রেকস অফ প্রাইভেট বাস ফেইল্ড অন বিটি রোড নিয়ার সিনথি, অর্থাৎ সিথি। দেখো এখানে গতকাল ভোরবেলা একটা বেসরকারি বাস সিথির কাছে বিটি রোডে নিয়ন্ত্রণ হারায়, দ্য ড্রাইভার কুড নট কন্ট্রোল দ্য ভেহিকেল, ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি তার যান, হুইচ লাংড ফরওয়ার্ড, সেটা সামনে এগিয়ে যায়, অ্যান্ড কলিডেড উইথ এ ট্রাক, সেটা ট্রাককে একটা হত্যা করে, ধাক্কা দেয়, অ্যান্ড দ্যাট ওয়াজ পার্ক বাই দ্য রোড সাইড, যেটা পার্ক করা ছিল রোড সাইডে। 5 পার্সন ইনক্লুডিং এ ওমেন, 5 জন মারা গেছে, 5 পার্সন ইনক্লুডিং এ ওমেন, একটা মহিলা এবং একটা শিশু, ওয়ার ইনজিওর্ড আহত হয়েছে, ইন দ্য কলিজিয়ান, সেই সংঘর্ষে, হাউএভার দ্য ইঞ্জুরিস ওয়ার নট সিরিয়াস, যদিও কিনা গুরুতর আহত হয়নি, দে ওয়ার রিলিজ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, আফটার গিভিং ফার্স্ট এইড ইন দ্য লোকাল হসপিটালে, তাই প্রথম ফার্স্ট এইড চিকিৎসা দিয়ে। সাম পিপল ট্রাই টু স্টেক এ প্রোটেস্ট অ্যান্ড ব্লক ট্রাফিক ফর অলমোস্ট হাফ অ্যান আওয়ার, প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল কিছু লোক প্রতিবাদ করার জন্য। দেন পুলিশ intervened and normalcy was restored as the protesters call of their ধারণা, পরে পুলিশ হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় এবং প্রতিবাদকারীরা তাদের ধর্ণা কি করেন তুলে নেয়।